নমস্কার, কেমন আছেন সবাই? রুবি অ্যান্ড মেহুলিস ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কদিন ধরে গলাটা ভীষণ খারাপ, আজ একদম বসে গেছে, একটু সহ্য করে নেবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি বোলপুরের কাছে আমার শ্বশুরবাড়ি একা মেসমশাই একটা আত্মীয়র বিয়ের বাড়িতে, রিলেটিভের বিয়ে বাড়িতে। পরন্ত বিকেলে সূর্যের গাড়ি থেকে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে। অন করেছি। ভেদিয়া ব্রিজ পেরোলাম, কুরুম্বার দিকে যাচ্ছি। এই যে আমার স্নেহের ননদ মাম্পি, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, জোর করে দাঁড় করেছি। আমার খুব বলা যায় আমার বন্ধুর মতো, মানে প্রথম থেকে সব কথা শুনছি। আত্মমর্যাদা বোধ, ভীষণ প্রখর, ভালো মেয়ে। আমার যে কজন শ্বশুরবাড়িতে আমার খুব কাছের, তার মধ্যে মাম্পি একজন। এই যে আমার রাজকুমারী, এবার নামলো গাড়ি, সে নামবে না, গাড়ি থেকে নামালাম। একবার একদমই আলো নেই, তবু একবার এই সন্ধ্যের সময়টাকে খুব ভালো লাগছে, এবার তুলে ধরার চেষ্টা করছি। আমার রাজকুমারী, এই যে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আসার সঙ্গে সঙ্গেই আমার অত্যন্ত স্নেহের দেওর শঙ্কু মিষ্টি হাতে হাজির সব। এবং শঙ্কু সম্পর্কে আমি দু এক কথায় মানে কিছুই সবটা বলতেও পারবো না, আমার আফসোসও থেকে যাবে। শুধু এটুকুটা বলতে পারি, আমার দেখা যে কটা সেরা মানুষ আছে তার মধ্যে আমার এই শঙ্কু হচ্ছে অন্যতম। যা লাখে কি 1 কোটিতে মেলে না এরকম ছেলে। মানে ওর গুণ, আন্তরিকতা, আতিথ্য, অনেক রকম গুণ আছে। সব সংক্ষেপে ভিডিওতে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই ভিডিওটা বলছি। যে আমার আরেক দেওরের বউ পারো একদম রেডি হয়ে আছে, এখনও সবাই বাকিরা সব রেডি হচ্ছে। আমার মা শাশুড়ি, যার ছেলের বিয়েতে এসেছি, এখনও রেডি হতে পারেনি, কাজে ব্যস্ত। এই তিনজনকে একটা ফ্রেমে ইচ্ছা করে এই তিনজনকে একটা ফ্রেমে রাখার কারণ হলো আমার মেয়ের খুব কাছের এই দুজন অত্যন্ত, কারণ এরা দুজন ওকে প্রশ্রয় দেয়, ওর সব অত্যাচার মুখ বুঝে সহ্য, ওর সব বায়না তুমি অত্যাচার করো। আমার মেয়ের কথাটা শুনে রাগ হয়ে গেল, যেতে না তোমার বায়নাক্কা সামলায়, ওকে খুব ভালোবাসে। শঙ্কু আর আমার এই যে একটু আগেই বললাম যার কথা, আমার সেখানে যে আজকে আমার খোপাটাও করে দিয়েছে, যার জন্য এই গরমে একটু খোপা করে একটু স্বস্তি পেলাম। আমার আরেক মামা শ্বশুর পাঁচুমা রসুয়ে, খুব স্নেহপ্রবণ মানুষ। এই যে আমার মামা শ্বশুর বনমালী মেসমশাই, যার ছেলের বিয়েতে আমরা এসেছি। তো এই মানুষই আমাদের বাড়িতে যান কঙ্কালীতলায়, আপনারা দেখতে পাবেন। খুব নিষ্ঠার সঙ্গে পূজা করেন, আমার মেয়েকে অত্যন্ত স্নেহ করেন, উনি বলে ডাকেন। ভালো লাগছে এখানে এসে, প্রথম এসছি ওনাদের গ্রামে কুরুম্বায়। মেসমশাই নতুন বাড়ি করেছেন পরিশ্রম করে, কষ্ট করে। এই যে মণ্ডপটা সাজিয়েছি খুব সুন্দর, সবাই বসে আছে এখানে। মামা শ্বশুর, বউ এখনো রেডি হচ্ছে, তাই ওকে হাফ রেডি অবস্থায় তুললাম না। এই যে বিয়ে বাড়ি সাজানো হয়েছে, কি হলো, এটা কল্পনা মাসির ছেলে, ভালো ছেলে। সোনু মামা, সে এই যে আজকের পুত্র বর বাপ্পা, আমার স্নেহে, ও রেডি হয়ে গেছে। এবার একটু ফুচকা খাই সবাই। এই যে আমার পতিদেব এখন বরের সঙ্গে মামাদের সঙ্গে আছে, দাঁড়িয়ে আছে এখানে। মামাদের তোলা হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়ার আয়োজন চলছে, শুরু হয়েছে, অল্প কিছু শুরু করেছে। বাড়ির কাছেই এই শিব মন্দিরটা দেখে লোভ সামলাতে পারলাম, কিন্তু যাওয়ার সময় খুব লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। এখন লাইটগুলো অফ করে দিয়েছে। এত প্রত্যন্ত গ্রামে এত বড় বেশ সুন্দর শিব মন্দিরটা খুব ভালো লাগলো দেখে। অন্ধকার, এত সুন্দর মন্দিরের কাজটা লাগছিল তখন লাইটে, সবটা ঠিক সুন্দরভাবে তুলে ধরা যাচ্ছে না। কারেন্ট এলো, কিন্তু তখন যেমন আলো জ্বলছিল অত সুন্দর আলো আর জ্বলছে না। তো
ঘন্টা বেজে যেতে পেরে খুব খুশি। গরুগুলো আপন মনে বেশ খাচ্ছে। এই যে এই যে খুব মিষ্টি বউ হয়েছে, এতক্ষণে পেয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, খুব সুন্দর লাগছে যুগলে। নবদম্পতির সুখী জীবন কামনা করি, সবাই ভালো থাকবেন।